তো হ্যালো গাইস, আপনারা যদি ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে নতুন ভার্সনে আপডেটটি করে নেন, তাহলে দেখুন আপনারা যখনই যে কোনো একটি ভিডিও আপলোড করতে যাবেন, এখানে দেখুন একটি কিন্তু নতুন অপশন দেখতে পাচ্ছেন, অটোমেটিক ডাবিং বলে। তো এই নতুন অপশনটি এখানে কেন দেওয়া হয়েছে কিংবা আপনারা এটিকে কিভাবে ইউজ করতে পারবেন সেটাই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো সিম্পলি দেখুন এখানে কিন্তু এই ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে এই অটোমেটিক ডাবিং এই ফিচার্সটি এখানে অ্যাড করা হয়েছে। এই ফিচার্সটি কিন্তু অনেকদিন আগে থেকেই কিন্তু এসেছে, কিন্তু তা কিন্তু আপনারা ডেস্কটপ সাইডে পেতেন। অর্থাৎ কোনো ব্রাউজারে যদি ওয়াইটি স্টুডিও লগ ইন করতেন, সেখানে কিন্তু আপনারা এই ফিচার্সটিকে অন অফ করতে পারতেন। কিন্তু এবার থেকে এই ফিচার্সটি কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যেও দিয়ে দেওয়া হয়েছে। তো এই ফিচার্সটি কি? ধরুন আপনারা কোনো একটি অন্য ল্যাঙ্গুয়েজে কোনো একটি ভিডিও বানিয়েছেন, ধরুন আমি বাংলার কথাই বলছি। আপনি হয়তো কোনো বাংলা ভাষায় ভিডিওটি বানিয়েছেন, কিন্তু আপনাদের হয়তো ভিডিওটি অন্য কেউ দেখছে, কেউ হিন্দি ভাষাভাষীর মানুষ দেখছে কিংবা ইংলিশ জানে তারা দেখছে। তো তাদের কাছে কি হবে, যদি আপনাদের এখানে অটোমেটিক ডাবটি করা থাকে, তারা কিন্তু বিভিন্ন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবে, তাদের কিন্তু নিজেদের ভাষায় আপনাদের কিন্তু ভিডিওগুলো দেখতে পাবে। এর ফলে আপনার কি সুবিধা হবে, আপনার ভিডিওগুলো কিন্তু বিভিন্ন ভাষার মানুষজন কিন্তু দেখতে পাবে। এর ফলে কিন্তু আপনাদের ভিউও কিন্তু বৃদ্ধি পাবে। তো এই জন্যই কিন্তু এখানে এই অপশনটি দেওয়া হয়েছে। দেখুন এই অপশন যদি আপনারা এখানে ক্লিক করে নেন, এখানে স্পষ্টই শো করছে ইউর ডাবস আর বিইং প্রসেসড অ্যান্ড উইল অ্যাপিয়ার সুন। এখানে স্পষ্টই বলছে যে আপনাদের যদি অডিও ড্রাফট এই ফিচার্সটি যদি আপনারা অন রাখেন, তাহলে কিন্তু দেখুন কিছুক্ষণের মধ্যেই কিন্তু প্রসেসিংটি কমপ্লিট হয়ে সমস্ত ভাষায় কিন্তু আপনাদের ভিডিওটি দেখা যাবে। তো আপনারা এই মুহূর্তে কি করবেন, দেখুন আপনাদের যদি অডিও ডাবিং অপশনটি অন থাকে, তাহলে তো কোনো চিন্তা করার দরকার নেই। এখানে কিন্তু আপনাদের অডিওটি কিন্তু ডাবড হয়ে বিভিন্ন ভাষায় হয়ে যাবে। কিন্তু আপনাদের ধরুন এখানে অডিও ডাবিং অপশনটি পেয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত সেই ফিচার্সটি অন করেননি। তার জন্য কি করবেন দেখুন, প্রথমে কিন্তু এখান থেকে ব্যাক করে নেবেন, তারপর এখান থেকে ব্যাক করে নেবেন, এবং তাহলে দেখুন এখানে যে প্রোফাইল অপশন রয়েছে, এই প্রোফাইল অপশানে কিন্তু আপনারা এখানে ক্লিক করে নেবেন। এবং তাহলে কি করবেন, এখানে দেখুন একটি অপশন রয়েছে সেটিংস বলে, এই সেটিংস অপশানে কিন্তু এখানে ক্লিক করে নেবেন। তাহলেই দেখুন নিচের দিকে স্ক্রল করে নেবেন, এখানে দেখুন একটি নতুন অপশন পেয়ে যাবেন, অটোমেটিক ডাবিং। এই অপশনের উপরে ক্লিক করে নেবেন। তাহলেই দেখুন এখানে হয়তো আপনাদের এই অপশনটি অফ থাকতে পারে, আপনারা কি করবেন এখানে কিন্তু অপশনটি এখানে অন করে নেবেন। আপনারা চাইলে এখানে পাবলিশ ম্যানুয়ালি করে আপনারা হয়তো অন্য অটো ডাবিং ভিডিও আবার আপলোড করতে চান অন্য ভাষায় ডাবিং করে, তাহলে এখানে ম্যানুয়ালি সিলেক্ট করবেন। আর এখানে অটো করা থাকলে অটোমেটিক্যালি কিন্তু ডাবিং হয়ে যাবে। তো সিম্পলি কি করবেন, এখান থেকে ব্যাক করে নেবেন এবং তাহলেই কিন্তু আপনাদের এই ফিচার্সটি কিন্তু এখানে অন হয়ে যাবে। এবং এবার থেকে আপনাদের ভিডিওটি বিভিন্ন ভাষায় কিন্তু অটোমেটিক্যালি ডাবিং হয়ে যাবে। তো বিশেষ করে এই জন্যই কিন্তু আপনাদের এই ফিচার্সটি দেওয়া হয়েছে। তো আপনারা নিচে কমেন্ট করে জানান যে আপনারা এই ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে এই অডিও ডাবিং ফিচার্সটি পেয়েছেন কিনা, এবং যদি পেয়ে থাকেন আপনাদের কতটি হেল্পফুল হবে তাও কিন্তু নিচে কমেন্ট করে জানান। তো ভিডিওটি যদি একটুও হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।